নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নবরত্ন পোলাও। এটা খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। তো আমি প্রথমে গাজর আর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনির ছোট ছোট টুকরো করে কেটেছি। আর লাগবে গোটা গরম মশলা, আর কিছু কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম নিয়েছি। আর 300 গ্রাম মতো বাসমতি চালকে ভালো করে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য ডেকচিতে জল গরম করে ওর মধ্যে 2 চামচ মতো রিফাইন তেল, গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। ভাতগুলো যখন 70% মতো হয়ে যাবে তখন এটাকে একটা ছাঁকনিতে ঢেলে দিয়ে ছেঁকে নেব। তারপর ছাঁকনির উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তাতে ভাতগুলো ঝরঝরে থাকবে। এবার কড়াই গরম করে তার মধ্যে রিফাইন তেল দিয়ে প্রথমে কাজু কিশমিশ আর আলমন্ডগুলো একটু ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে সব তুলে নিলাম। তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু 3-4 মিনিট মতো নাড়তে হবে। নাড়ার পর পনিরগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিলাম। তারপর একটু কড়াইটা পরিষ্কার করে নিলাম, পনিরগুলো একটু নিচে লেগে গিয়েছিল। তারপর আবার কড়াইয়ে রিফাইন তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, আবার গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কেটে রাখা ফুলকপি আর গাজরের টুকরোগুলো দিলাম। তারপর অল্প একটু নুন দিলাম। তারপরে 3-4 মিনিট একটু ভালো করে ভাজতে হবে। ভাজার পর যখন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে ভাতগুলো দিয়ে দিতে হবে। ভাজা পনিরের টুকরোগুলো, ভেজে রাখা কাজু কিশমিশ আলমন্ডগুলো সব দিয়ে এবার ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। হালকাভাবে সব কিছু মেশাতে হবে, নাহলে চালগুলো একটু ভেঙে যেতে পারে। তারপর উপর থেকে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, 2 চামচ ঘি দিয়ে আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর একটু চিনি দিয়ে দিলাম, কেন নবরত্ন পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর দেখাচ্ছি, তৈরি হয়ে গেল আমার নবরত্ন পোলাও। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।